সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহা অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি করুণা করে নিজ অনুগ্রহে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস ঢাকা মহানগর দক্ষিণকে এত সুন্দর একটি অনুষ্ঠান তথা ইমাম খতিব ও দায়ীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তৌফিক দান করেছেন। যে সত্তা, যে অধিপতি এই অনুগ্রহ ঢাকা মহানগর দক্ষিণকে দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার প্রশংসা আদা করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল, যিনি উম্মতের নিকটে আউয়ালু দাঈ ইলা তাওহীদ, তাওহীদের দিকে, আকীদার দিকে প্রথম দায়ী হিসাবে এই ধরাধামে নিখিল বিশ্বে প্রেরিত হয়েছিলেন, যিনি যথার্থভাবে এই আকীদাকে প্রচার এবং প্রসার করে গেছেন এবং উম্মাদকে সরল পথের উপরে রেখে গেছেন। এই প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপরে সালাত সালাম বারাকা বর্ষিত হোক। সকলেই প্রিয় নবীর উপরে সালাত সালাম বারাকা বর্ষণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইমাম খতিব ও দায়ী প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। অতঃপর এই মহতি অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক এবং আরও অন্যান্য জমিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ এর সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবেষ্ট সমবেত ঢাকা দক্ষিণ এবং উত্তরের ইমাম খতিব এবং দায়ী বৃন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐতিহ্যবাহী বংশাল বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় বড় জামে মসজিদ, এখানে এই ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য তৌফিক দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐতিহ্যবাহী বংশাল বড় মসজিদ, যার উপরে 200 বছরের অধিক বছর অতিবাহিত হয়েছে এবং এখানে যারা এই মসজিদের ধারক এবং বাহক ছিলেন তাদের অনেকেই চলে গেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন, বলেন আমিন। এবং বর্তমানে যারা এই মসজিদের লিড দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচাজি মোহাম্মদ আওলাদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে যেন আরও দীর্ঘ করে দেন, তার আয়ুকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দেন, এই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে দিয়ে কোন কাজ নেবেন বলা অনেক কঠিন। চাচাও অনেক যে শিক্ষিত তা কিন্তু আমরা বলবো না, বা আমরা এটা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে কতটুকু জ্ঞান গরিমা দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারাতে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের বড় বড় কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে, তার দ্বারাতে সম্পাদিত করছেন। এর আগে আপনাদের জানা রয়েছে যে তিনি এখানে ওলামা সমাবেশ করেছিলেন। তারপরে সেই বাইপালে যত বড় বড় অনুষ্ঠান হয়, গত কনফারেন্স আপনারা দেখেছেন, এগুলোর অগ্রগামী অগ্রনায়ক যিনি, তিনি আমাদের মোহাম্মদ আওলাদ হোসেন চাচা। তার সাথে বংশালবাসী এবং
বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সকল নির্বাহীরা রয়েছেন। কাজকে এইভাবে তিনি সাহস দিয়ে অর্থ দিয়ে এগিয়ে নিয়ে যান। আমি আবারও আমাদের এই সম্মানিত চাচার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জীবিত আছেন তাদেরকে যেন ভালোভাবে সুস্থভাবে জীবিত রাখেন, আর তার পরিবার থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমি আমার যে বিষয় এটা আপনারা অবগত হয়েছেন, বিশুদ্ধ আকীদার গুরুত্ব। বিশুদ্ধ আকীদার গুরুত্বর উপরে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, তার মধ্যে আমাকে 30 মিনিট সময় আমার বরাদ্দ। এই বিষয়টি আসলে এত গুরুত্বপূর্ণ যে এটা যদি আমরা আরবিতে বলতে চাই বা বলি তাহলে বলবো যে আউয়ালু ওয়াজিবিন আলাল মুকাল্লাফি হুয়া ইফরাদুল্লাহি আও তাসহিহু আকীদাতিহি। যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বান্দার উপরে সর্বপ্রথম ফরজ যেটা, সেটা হলো এই আল্লাহর একত্বতা ঘোষণা করা। সর্বপ্রথম ফরজ, লা ওয়াজিবা কাবলাহু। এই ওয়াজিবের, এই ফরজের, এই কর্তব্যের আগে আর কোনো কর্তব্য নেই। এই জন্যেই যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিখিল বিশ্বে প্রেরণ করেছেন, তাদেরকে সর্বপ্রথম কাজ যেটা দেওয়া হয়েছিল সেটা হলো যে ইখরাজুল ইবাদি মিন ইবাদাতিল আওসানি ইলা ইবাদাতি রব্বিল আরবাব। যে মানুষদেরকে মানুষের আরাধনা উপাসনা করা থেকে বের করে নিয়ে আল্লাহর ইবাদতে পরিণত করা, এটা সকল নবী এবং রাসূলদের কাজ ছিল। তাহলে সর্বপ্রথম ওয়াজিব, নবীদের সর্বপ্রথম ওয়াজিফা কাজ ছিল হলো এই তাওহীদ প্রচার করা। আর যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, সকল নবী এবং রাসূলদের দাওয়াত যে বিষয়ে এক মতে উপনীত হয়েছিল সেটা হলো তাওহীদের দাওয়াতের দিকে। আমরা সকলেই জানি যে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাজিল হলো, এই আয়াতেও কিন্তু তাওহীদের কথা রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ইকরা, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো। এখানেও তাহলে বোঝা যায় যে খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নামে পড়তে হবে। এল তাওহীদুল উলুহিয়া, এবং এখানে তাওহীদুল রুবুবিয়াও রয়েছে এবং উলুহিয়াও রয়েছে। পড়াটা এটা একটি ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হতে হবে। এই ওহীর সূচনা থেকে নিয়ে যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, সেদিনও তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি নবুয়তের 23 বছর বয়স, এই 23 বছরের 13 বছর তিনি মক্কাতে ছিলেন। এই 13 বছরে তার একমাত্র দাওয়াত ছিল তার উম্মাদকে বলতেছিলেন, তিনি বলছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তাহলে তোমরা নাজাত পাবে। আসলে এখানে তুফলিহুনা ছিল, কিন্তু কুলু এর জবাবে হওয়ার কারণে এই তুফলিহু থেকে নুনটা পড়ে গেছে। তো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এ কথা বলো, তুফলিহু, তাহলে তোমরা নাজাত পাবে। এই দাওয়াত তিনি দিতেছিলেন, আর তার পিছনে থেকে উতবা এবং আবু জেহেল বলতেছিল যে লা তাত্তাবিউহু ফাইন্নাহু মাজনুন। যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীর নিকটে আলামিন বলে পরিচিত ছিলেন, সেইখানে যখন তিনি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, এই তাওহীদের দাওয়াত তারা মেনে নিল না, আকীদার দাওয়াত তারা মেনে নিল না, বরং এই আকীদার দাওয়াত থেকে কিভাবে মানুষদেরকে বিরত রাখা যায়, তাদের সাথীদেরকে বিরত রাখা যায়, এই জন্য যত কৌশল ছিল, অপকৌশল, এই সকল অপকৌশল কিন্তু তারা অবলম্বন করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদ এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন, এই জন্য প্রিয় নবীকে সাহায্য এবং সহযোগিতা করেছেন।
তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 23 বছর জীবন এই আকীদা প্রচার করেছেন, আকীদার প্রচার এবং প্রসার করেছেন। 13 বছর ওখানে এই তাওহীদের দাওয়াত দিলেন। আর মদিনাতে এসে 10 বছর, এই 10 বছরে অন্যান্য বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করেছেন ঠিকই, কিন্তু এই কথা কি আপনারা বলতে পারেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর তাওহীদের বা আকীদার দাওয়াত দেন নাই? অবশ্যই আকীদার দাওয়াত দিয়েছেন। মৃত্যুবরণ করবেন এমত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ, অভিসম্পদ ইহুদি এবং নাসাদের উপরে, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। আসলে কবরে সালাত আদায় করা যায় না, সালাত আদায় করার জায়গা না, এবং কবরমুখী হয়েও সালাত আদায় করা বৈধ না। তারা কবরকে মসজিদ বানিয়ে নিয়ে তারা এই কবরে তারা সেজদা করত এবং কবরবাসীর কাছে সাহায্য চাইত এবং কবরবাসীর কাছে তারা কিছু তাদের অভাব অভিযোগ পূরণের দোয়া করত। তাওহীদ দাওয়াতুন নাস ইলা তাওহীদ, মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, এটা হলো হাদারুন আও তাহদীরুন নাস আনি আশিরকি। মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া অর্থ হলো শিরক এবং শিরক থেকে, শিরকের যে 2 প্রকার রয়েছে ওই 2 প্রকার শিরক থেকে মানুষকে আপনার বিরত রাখা। আর তাওহীদের দিকে দাওয়াত শিরক থেকে বিরত রাখা, অথবা শিরক থেকে বিরত রাখার অর্থ হলো তাওহীদের দাওয়াত দেওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তিনি তার নবুয়তের 23 বছরই আকীদার দিকে দাওয়াত দিয়েছেন। এটাই তার মিশন ছিল, এটাই তার কাজ ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তার আগে আমরা মোট 315 জন রাসূল এসেছেন, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। অগণিত অসংখ্য নবী এসেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের দলিল দ্বারা প্রমাণিত। সকল নবী এবং সকল রাসূল এই আকীদার দিকেই তারা ডেকেছেন। আসমান এবং জমিন এর সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন লে তাহকিকে তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া অর্থাৎ ইবাদতের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদকে, এই আকীদাকে বাস্তবায়ন করার জন্য সকল নবীদেরকে প্রেরণ করেছেন, সকল রসুলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের বাস্তবায়নের জন্য খালাকাল খালকা, সারা সৃষ্টি জীবকে তিনি সৃষ্টি করেছেন। এই তাওহীদের যথেষ্ট গুরুত্ব রয়েছে, এই তাওহীদের এবং আকীদার যথেষ্ট, সহি আকীদার যথেষ্ট মর্যাদা রয়েছে। এগুলো আমি আমার এই প্রবন্ধটি আমাদের আল মিসবাহ নামক যে পত্রিকাটি বের হয়েছে ওখানে আমাদের সকল ট্রেনার যারা রয়েছেন তাদের এই লিখিত বক্তব্য সেখানে ছাপা হয়েছে, সেটা আপনাদেরকে দেওয়া হবে, সেখান থেকে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এই তাওহীদ এর উপরেই নির্ভর করে একজন ব্যক্তির জান্নাতে যাওয়া এবং না যাওয়া। যে ব্যক্তির আকীদা বিশুদ্ধ হবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তির আকীদা অশুদ্ধ থাকবে সে জাহান্নামে যাবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সৃষ্টিজীবের সৃষ্টি এই আকীদার জন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি এই জন্য যে তারা আমার একাত্মতা ঘোষণা করবে, তারা আমার তাওহীদ, আমি যে এক এবং একক, আমার কোনো শরীক নেই, এ কথা ঘোষণা করবে। এই জন্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা নির্ধারিত সময়ে আমাদের বক্তব্য ইনশাল্লাহ শেষ করব। তো সৃষ্টিজীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আকীদাকে বাস্তবায়ন করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা মানে হলো যে বান্দার যত কর্ম রয়েছে, মানে হলো দ্বীনি কর্ম যত রয়েছে, এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা। এই ইবাদতের মধ্যে থেকে কোনো প্রকার অথবা ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য না করা, এটাকে বলা হয় তাওহীদ।
তাওহীদ আর আকীদা এটা কাছাকাছি, মানে এক অর্থবোধক এবং সম অর্থবোধক। আমরা আকীদার সাথে আগে একটু পরিচয় হতে চাচ্ছি। আকীদা শব্দটি অনেক মানুষে বলে যে আকীদা এটা কোরআনে নাই, হাদিসে নাই। এমন কিছু কথা কিছুদিন আগে কিন্তু বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার এবং প্রসার হয়েছে। বিশেষ করে যারা আকীদার যারা শত্রু, আকীদার সাথে যারা বিদ্বেষে রাখে, তারা বলছে যে আকীদা আকীদা করেন আপনারা, আকীদা কোরআনে কোনো বর্ণিত হয়েছে? আসলে তাদের বিদ্যার স্বল্পতা। আকীদা শব্দটি আক শব্দ থেকে নির্গত হয়েছে। আক এর অর্থ হলো আপনার আরবিতে যদি বলতে চাই তাহলে রাব্ত মানে হলো বন্ধন, বাঁধন। এবং আপনার আক শব্দটি ইবরাম থেকে এবং ইহকাম থেকে নির্গত হয়েছে। ইবরাম শব্দের অর্থ দৃঢ়করণ, আর ইহকাম মানে হলো মজবুতকরণ। তারপরে তাওয়াসসুক শব্দ থেকে আক শব্দটি নির্গত হয়েছে। তাওয়াসসুক এর অর্থ হলো আস্থাবান হওয়া। ওয়াসাদ্দ বিকুওয়াতিন মজবুত করে ধারণ করা, এবং তামাসুক পরস্পরে মজবুত করে ধারণ করা। অল মুরাসাত মুরাসা শব্দ থেকে, মুরাসা মানে হলো এক ইট অপর ইটের সাথে সিমেন্ট এবং বালু দিয়ে মিশিয়ে একটি ইট অপর ইটের সাথে যেভাবে সংযোগ করে দেওয়া হয়, মিলিয়ে দেওয়া হয়, এটা হলো তারাস। এই একটা কোরআন কারিমের মধ্যে আছে না, মারসুস মানে সীসা গলিত যেটা প্রাচীর, তো একটা ইটকে অপর ইটের সাথে লাগিয়ে দেওয়ার অর্থ হলো তারাসু বলা হয়। তারপর ইসবাত থেকে আকীদা শব্দটি নির্গত, এবং ওইখান থেকেই হলো ইয়াকিন, সুনিশ্চিত বিশ্বাস, এবং আল জাজম মানে হলো সুদৃঢ় বিশ্বাস। এটা হলো আকীদার শাব্দিক অর্থ। আর আকীদা বলতে বোঝায় যে বিধানের ব্যাপারে আপনার বিশ্বাসীর নিকটে কোনো প্রকারের সন্দেহ থাকে না, যে বিষয়ের যে বিধানের ব্যাপারে বিশ্বাসীর নিকটে কোনো সন্দেহ থাকে না, সেটাই হলো আকীদা। আর আপনার আকীদার যদি আমরা আরও বলতে চাই, সেটা হলো দ্বীনের ব্যাপারে। আকীদার দ্বারা উদ্দেশ্য হলো আপনার বিশ্বাস, আমল নয়। কিছু যেগুলো আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দেই, হজ করি, এগুলো হলো আমাল। আর আপনার আকীদা মানে হলো বিশ্বাস। শেষ না কি? আকীদা মানে হলো বিশ্বাস। এই বিশ্বাসের উপরে নির্ভর করে, অথবা বিশ্বাস বলতে বোঝায় হলো আকীদা। এর বহু বছর হলো আকায়েদ। যদি আমরা আকীদা বলি, যখন শুধু আমরা আকীদা বলবো, আকীদা তাহলে সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বোঝানো হবে। কোনো বেদাতি এবং ভ্রান্ত আকীদাকে বোঝাবে না। আকীদা বলতে বোঝাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর ইসলামী আকীদা বলতে বোঝায় আল ঈমানুল জাযিম, সুদৃঢ় বিশ্বাস, বি রুবুবিয়াতিল্লাহ, আল্লাহর রুবুবিয়াতের প্রতি মানে প্রভুত্বের প্রতি, উলুহিয়াতের প্রতি মানে ইবাদতের ক্ষেত্রে তিনি এক এবং একক, তার নাম এবং গুণের প্রতি দৃঢ় বিশ্বাস, ফেরেশতাদের প্রতি দৃঢ় বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি দৃঢ় বিশ্বাস, রসুলগণের প্রতি দৃঢ় বিশ্বাস, এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এবং উমুরুল গায়েব অদৃশ্যের যত কর্মাদি রয়েছে সেই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন, এবং দ্বীনের মৌলিক যত বিশ্বাস রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস, এবং আমাদের পূর্বসূরীরা সালাফ সালিহিন যে বিষয়ের উপরে একমত হয়েছেন সেটাকে বিশ্বাস স্থাপন করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার পরিপূর্ণ আত্মসমর্পণ করা, এবং আপনার বিধানে এবং হুকুমে আল্লাহর আনুগত্য করা, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা। এটা হলো ইসলামী আকীদা। এই আপনার ইমাম, খতিব এবং দায়ীদের প্রশিক্ষণে আপনার বিশুদ্ধ আকীদার গুরুত্ব, এই শিরোনাম দেওয়ার অর্থ এবং আলোচনা করার অর্থ হলো যে আমি আপনাদেরকে বলতে চাই যে এখান থেকে শিক্ষণীয় যে সবার আগে যারা বিশুদ্ধ আকীদা শিখবেন, জানবেন, তারা হলো মসজিদের ইমামগণ, মসজিদের খতিবগণ, এবং যারা দায়ী আল্লাহর কাজ করবেন, তারা এই বিশুদ্ধ আকীদা আগে আপনার কোরআন এবং সহিহ হাদিসের আলো থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে এই বিশুদ্ধ আকীদা নিজের আগে গ্রহণ করবেন।
গ্রহণ করার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব তিনি পালন করে গেছেন, যে তিনি এই দাওয়াত আকীদাটাকে তিনি মানুষের মাঝে প্রচার এবং প্রসার করেছেন। তিনি যখন মুআয বিন জাবাল এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুমাকে ইয়ামানে পাঠিয়েছিলেন, সর্বপ্রথম তাদেরকে বলে দিয়েছিলেন যে ফালিয়াকুন আউয়াল মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর বিভিন্ন রিওয়ায়াত আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে তোমরা ইয়ামানে যাচ্ছ, আহলে কিতাবের নিকটে যাচ্ছ, খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে তোমরা যাচ্ছ, তোমাদের দাওয়াত শুরু হবে হলো, তাদেরকে সর্বপ্রথম যেদিকে আহ্বান করবে সেদিকে আহ্বান করবে, সেটা হলো তাওহীদের দিকে দাওয়াত দিবে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দিকে তোমরা দাওয়াত দিবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন। এখন বর্তমানের কিছু মানুষ বলে যে এখন তো আমরা সবাই মুসলিম, আমাদের সকলের আকীদা তো বিশুদ্ধ আকীদা, এখন তো আর প্রথমে তাওহীদের দাওয়াত দেওয়ার দরকার নেই, এটা তারা বলে। আমি আপনাদেরকে বলতে চাই যে বর্তমান জামানার মুশরিক যারা, তারা এবং জাহিলিয়াত জামানের যারা মুশরিক ছিল, জাহিলিয়াত জামানের মুশরিকদের চেয়ে বর্তমান জামানায় যারা মুসলিম, এদের আকীদা আরো ভয়াবহ। এরা আপনার সুখেও আল্লাহর সাথে শিরিক করে, দুঃখেও আল্লাহর সাথে শিরিক করে, ভালো অবস্থাতে খারাপ অবস্থা উভয় অবস্থাতে বর্তমান জামানার মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। কিন্তু সেই জাহিলিয়াত যুগের জামানায় যারা মুশরিক ছিল, তারা সুখে শান্তিতে যখন থাকতো তখন তারা শিরক করত, কিন্তু আল্লাহর সাথে শিরক করত। কিন্তু যখন তারা বিপদে নিপতিত হতো, নৌকায় সমুদ্রে ভ্রমণ করত, তখন কিন্তু একনিষ্ঠভাবে কিন্তু তারা আল্লাহকেই ডাকতো। তাহলে ওই সময়ের মুশরিকেরা তারা বিপদে আল্লাহকে ডাকতো। এরা এই জামানার মুশরিকেরা তারা আপনার সুখেও আল্লাহর সাথে শিরক করে, দুঃখেও আল্লাহর সাথে শিরক করে। এই জন্য এই মুশরিকদেরকে আগে তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে। তাওহীদের দাওয়াত তারা যদি পুরোপুরিভাবে মেনে নেয় তাহলে অন্যদিকে তাদেরকে ডাকতে হবে। যেরকম মুআয রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে তারা যদি তাওহীদটাকে পুরোপুরিভাবে মেনে নেয় তাহলে তুমি তাদেরকে জানাও যে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, জাকাতের কথা আছে, এভাবে বলা হয়েছে। এখান থেকে মাফহুমুল মুখাবালা আলফা হলো, মানে এর বিপরীত বুঝ হলো যে তাওহীদকে তারা যদি পরিপূর্ণভাবে, আকীদাকে যদি তারা পরিপূর্ণভাবে মেনে না নেয় তাহলে অন্য কোনো বিধানের দিকে তাদেরকে আহ্বান করবে না। আমি আরও এখানে 20টি পয়েন্ট ছিল যেগুলো বলার কথা ছিল, কিন্তু মনে হয় টাইম 5 মিনিট আছে। তারপরেও আমাদের পরিচালক সাহেব বলতেছেন যে বারবার ইশারা করতেছেন যে শেষ, এর জন্য আমি শেষ করছি। এখানে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এর যিনি পৃষ্ঠপোষক এবং প্রধান অতিথি সহ অন্যান্য যারা এটাকে বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে কমিটি, ঢাকা মহানগর দক্ষিণের কমিটি সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্যরা যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি তিনি যেন এই ইমাম খতিব এবং দায়ী প্রশিক্ষণকে কবুল করে নেন এবং যারা ব্যবস্থা করেছেন তাদের হেদায়েতের ব্যবস্থা, পরকালে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে দেন। এ বলে সকলকেই, আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।